মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবারের শক্তি কত বেশি। গত কিছুদিন আগে বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছে, কথা বলে ঠিক কিনা? ভারতের মধ্যে যখন আমার এক বোন যখন ভারতের পার্লামেন্টে আইন করেছে হিজাব করতে পারবে না, হিজাব করা যাবে না, ওই বোন মুস্কান হিজাব করে তিনি গিয়েছিল। সন্ত্রাসী গুন্ডা বাহিনী যখন তার হিজাব খোলার জন্য আক্রমণ করার জন্য আসতেছিল, তখন তিনি বলেছে আমি ভয় পেয়ে গিয়েছি। ভয় পেয়ে কি বলবো, শুধু বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছি, আর গুন্ডা বাহিনীগুলো চলে গিয়েছে। তার আল্লাহু আকবার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, সারা বিশ্বময় আল্লাহ প্রচার করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কি শক্তি, কি বলে কবি বলেন, তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হো, তো মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, तलवार बकट हो के निकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। अल्लाहु আকবার। কবি বলে দিয়েছে, দুশ্মনকে যখন সামনে পাও তো দুশ্মনের সাথে ঝগড়াঝাটি করার দরকার নাই, দুশ্মনের সামনে নারায়ে তাকবীর বলো। নারায়ে তাকবীরের হুঙ্কার যখন দিবে, তো নাস্তিক আর মুরতাদগুলির কলিজার মধ্যে থরথর করে কাঁপতে থাকবে। এরা আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, অনেকে জানেও না আল্লাহু আকবারের অর্থ কি। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়। কে বড়? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়। আচ্ছা, এই শব্দটা কি খারাপ? এই শব্দটা কি খারাপ? তো কেন সহ্য করতে পারে না এই শব্দটাকে? মাহফিলের মধ্যে যখন স্লোগান দিয়েছে নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহ পাকের বরত্বের যখন ঘোষণা আরম্ভ করে দেয়, মালিকের বরত্বের ঘোষণা দিলে একদম সহ্য করতে পারে না, কথা বলে ঠিক কিনা ভাইরা? শুনে রাখো, তোমরা মনে করেছো এদেশের 2000-এর বেশি আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছে, কি বলেন ঠিক কিনা ভাইরা? আমরা আলিয়া বুঝি না, কওমি বুঝি না, এতটুকু সিদ্ধান্ত নিতে হবে, আলিয়া কওমি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কি বলেন ঠিক কিনা ভাইরা? আন্দোলন সংগঠন ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কথা বলেন ঠিক কিনা ভাইরা? মুসলমান শুনে রাখো, আজকে মুসলমান যদি এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে যদি নারে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার যদি দিতে পারো, তো বাংলার পূর্ব আকাশে সূর্য উদয় হওয়া যেমন সত্য, বাংলার দেশের মধ্যেও ইসলামী আইন ও কানুন শাসন হওয়া যেমন সত্য ছিল, কথা বলেন ঠিক কিনা ভাইরা? কিন্তু আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। কেউ মাজার পূজারি, কেউ খাট পূজারি, কেউ সুন্নি, কেউ ওহাবি, কেউ লম্বা টুপি, কেউ খাটো টুপি, আছে না? কথা বলে সমাজের মধ্যে। মুসলমান সব ভেদাভেদ ভুলে যাও, এক হয়ে যাও। আজকে দেখো না উলামায়ে কেরামদের কি অপরাধ ছিল, কোন অপরাধের কারণে আজকে আলেমদেরকে বন্দী করে রাখা হয়েছে। আমরা যদি আলেমদের মুক্তির ব্যাপারে কথা বলতে না পারি, এমন বোবা শয়তান হয়ে স্ত্রীরা বসার কোনো অধিকার। অতএব শুনে রাখো, এটা আমাদের ইমানি দায়িত্ব, কি বলে ঠিক কিনা ভাইরা? আপনারা তো জানেন না, আপনার ঘরের মধ্যে আরামে ঘুমান, যে সমস্ত আলেম ওলামাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে, এদের স্ত্রীরা কত কষ্টে আছে, ওনাদের সন্তানেরা কত কষ্টে আছে, বাবার চেহারা দেখতে পায় না, ঘরের মধ্যে কত কষ্টে সংসার চলছে। একদিন না, 2 দিন না, 10টি মাসের উপরে আল্লাহ মামুনুল হককে বন্দী করেছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে বন্দী করেছে। কওমি ঘরানার যত আলেম, আলিয়া ঘরানার যত আলেম, আজকের ময়দান থেকে দাবি জানাবো, আল্লামা মামুনুল হক সহ সকল আলেমদেরকে এবং আল্লামা সাইদি সহ যত আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, সমস্ত আলেম ওলামাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতেই হবে, কি বলেন ঠিক কিনা ভাইরা? এই দাবির সঙ্গে কারাগারের পদ্ধতি হাত তোলা, আল্লাহকে দেখাও।
দাবি। কথা বলে ঠিক কিনা ভাইরা? এই মঞ্চগুলো তো ওলামায়ে কেরামদের মঞ্চ ছিল, বড় বড় আলেম ওলামারা বয়ান করেছে। আজকে তারা কষ্ট পাবে, আমরা মাঠ ঘুরে বেড়াবো, এটা ইমানের হক আদায় হতে পারে না। কি বলে ঠিক কিনা ভাইরা? ওদের সমস্ত আলেম ওলামাদেরকে বীর অপরাধ আলেমদের মুক্তির দাবি সমস্ত মুসলমানের দাবি। কথা বলে ঠিক কিনা ভাইরা? মুসলমান ভাইয়ের আমার, যখন মুসলমান আল্লাহু আকবার